জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি। সেটি হচ্ছে যে চৈত্র মাসের 1429 সালের যে আর্যদর্পণ পত্রিকাটি রয়েছে, সেখানে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের একজন একনিষ্ঠ ভক্ত গোবিন্দচন্দ্র প্রতদুণ্ড তিনি কিভাবে গৌরাঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন বগুড়াতে, তো সুন্দরভাবে সেটি তিনি বর্ণনা করেছিলেন এই আর্যদর্পণ গ্রন্থে। শ্রী শ্রী নিগমানন্দ ভক্ত তালিকা যে প্রসঙ্গটি রয়েছে তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তো তিনি ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, সহজ সরল। তো তিনি কিভাবে সেটি লিখেছেন সেই পাঠটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, জয়গুরুর যে নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী, ঠাকুরের বাণী এবং তাছাড়া আর্যদর্পণ থেকে সমস্ত শিষ্য ভক্তগণ কীভাবে ঠাকুর গুরু মহারাজের সুন্দর সুন্দর বর্ণনাগুলি দিয়েছেন সেই সমস্ত কাহিনীগুলি এখানে তুলে ধরা হয়, সেগুলি আপনারা জানতে পারবেন এবং শ্রবণ করতে পারবেন। তো আসুন ঠাকুর গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি আমি শুরু করছি। জয় গুরু জয় মা। গোবিন্দচন্দ্র প্রততুণ্ড শ্রী শ্রী নিগমানন্দ ভক্ত তালিকা প্রসঙ্গে শ্রীমতী আনন্দিতা দাস বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের একজন গৃহভক্তের কথা জানতে পারলেই ঠাকুরেরই এক অনন্য পরিচয় ফুটে ওঠে। গোবিন্দচন্দ্র প্রততুণ্ড দাদার কথা বললে ঠাকুরের অনন্য ভালোবাসার আরেক পরিচয় পেয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর তার নতুন সেবক শক্তিপদ ব্রহ্মচারীকে বগুড়া আশ্রমে সেবক হিসাবে সেখানে পাঠালেন। সেখানে তার সাথে যাদের পরিচয় হলো তাদের অন্যতম হলেন গোবিন্দদা, বগুড়া ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের অধীনে প্রধান করণিক, সরল প্রাণ এবং ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। বরিশালের জন্ম, বগুড়ায় জলেশ্বরী তোলায় নিজের বাড়ি করেছেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ 1318 সালের ঢাকায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। ঠাকুরের প্রতি অনুরক্ত গোবিন্দদা এই আশ্রমে ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করেন। বগুড়া শহরের মধ্যে সর্বপ্রথম দীক্ষিত শিষ্য তিনি, তাই তাকে বলা হয় বগুড়ার আদি কেশব। দীক্ষার দিনের বর্ণনা তিনি তার জীবনস্মৃতি গ্রন্থটিতে খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। 1318 সালের শেষের দিকে ঠাকুর ভাড়াটে বাড়ি থেকে শান্তি আশ্রমে তুলে নিয়ে আসামের কোকিলামুখকে চলে যান। 1319 সালে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে নিজস্ব ভূমিতে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করলেন। এই শান্তি আশ্রমে একমাত্র আশ্রম, আর কোথাও কোনো আশ্রম থাকলো না। কিন্তু বগুড়ার আদি কেশব গোবিন্দদার প্রতি ঠাকুরের বড়ই টান। গোবিন্দদা এবং সুরেন দাশগুপ্ত দাদার আকর্ষণে ঠাকুর বছরে একবার অনন্ত বগুড়ায় আসতে থাকেন। ঠাকুর যখন আসতেন কয়েকজন করে ভক্ত দীক্ষা গ্রহণ করতেন। এইভাবে বগুড়া সংঘের কলেবর বৃদ্ধি হতে লাগলো। গোবিন্দদা ভাবতে থাকেন যে বগুড়ায় একটি আশ্রম স্থাপন করা যায় কিনা। তিনি আপন মনে স্থানের খোঁজ করতে থাকেন। পরিশেষে করতোয়া নদীর পূর্ব পারে অবস্থিত ধর্মপ্রাণ মারোয়ারিবাবু দ্বারিকা নাম সফারের একটি ছোট্ট বাগান বাড়ি গোবিন্দদার পছন্দ হলো। নানাবিধ ফল, বান, বৃক্ষ আর একটি টিনের ঘর সেখানে। গোবিন্দদা প্রথমে দ্বারকাবাবুর সাথে আলাপ শুরু করলেন। ক্রমে বন্ধুত্ব প্রগাঢ় হলে তাকে হরপ্রসাদদার বাসায় নিয়ে গিয়ে ঠাকুর প্রসঙ্গ করতেন। একদিন প্রসাদ গ্রহণের সময় আমন্ত্রণ করা হলে তিনি এসে প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণান্তর আশ্রম স্থাপন উদ্দেশ্যে তাকে ওই বাগান বাড়ি দান করার জন্য অনুরোধ করা হলো। তিনি রাজি হলেন এবং পরদিনই ঠাকুরের নামে দানপত্র রেজিস্ট্রি করে দিলেন। এরপর গোবিন্দদা কাল বিলম্ব না করে অনন্য গুরু ভ্রাতাগণকে নিয়ে আশ্রম গঠন কার্যে আত্মনিয়োগ করলেন। গোবিন্দদা ঠাকুরের এই শুভ সংবাদ জানালেন এবং আগামী ঝুলন পূর্ণিমা তিথিতে আশ্রম প্রতিষ্ঠার ইচ্ছা জ্ঞাপন করে
তার শুভাগমন প্রার্থনা করলেন। ঠাকুর তাদের প্রার্থনায় সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে বগুড়া এসে হরপ্রসাদদার বাসায় উঠলেন। সন্ধ্যাবেলা ঠাকুরের মন্ত্রধিবাস করানো হলো। পরদিন কাঁচা হলুদ ইত্যাদি দ্বারা মাঙ্গলিক স্নান করিয়ে নবপট্ট বস্ত্র ও গরদের উত্তরীয় পরানো হলো। এই কর্মে গোবিন্দদা প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। একদিন আবার ঠাকুরের শুভ জন্মোৎসব। ঠাকুরকে সুন্দরভাবে সুসজ্জিত করিয়ে নতুন আশ্রমে নিয়ে যাওয়া হলো। খোল, করতাল, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি সহকারী গৈরিক পতাকা উড্ডীয়মান হলো। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং গোবিন্দদাকে পূজার ক্রম শিখিয়ে দিয়ে আসন পুজো করতে বললেন। তদ অনুসারে তার পূজাদি শেষে তিনি বাইরে এলে পর ঠাকুর আসন গৃহ প্রবেশ করে তার কার্যাদি শেষে বাইরে এলেন। আশ্রমের নাম হলো শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। এরপর ঠাকুরকে হরপ্রসাদদার বাসায় নিয়ে যাওয়া হলো। ভোগ গ্রহণান্তর ঠাকুর বিশ্রাম নিলেন। ভক্তগণে প্রসাদ গ্রহণের পর উৎসব সমাপ্ত হলো। এরপর 1331 সালে ময়নামতিতে ভক্তি সম্মেলনী আহুত হয়েছিল। গোবিন্দদাও যোগদান করেছিলেন। 1323 সালে হালিশহরে ভক্ত সম্মেলনীতেও তিনি এসেছিলেন। 1333 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি দর্শন, এই উপলক্ষে এসে যোগদানের সৌভাগ্য হয়েছিল গোবিন্দদার। জীবন স্মৃতিতে তিনি লিখেছেন, আমার উপর তরকারি কোটার ভার পড়িল। একটি মিষ্টি কুমড়োর ওজন বোধহয় 8 মণ 25 হইতে। এত বড় কুমড়ো আমার জীবনে কখনো দেখিনি। বেলা 12টার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের বাল্যভোগ হইবার পর চতুর্দোলাই করিয়া খোল, করতাল, কাসর ঘণ্টা, শঙ্খধ্বনি সহ নগর কীর্তনে বাহির হইলাম। ঠাকুরের কাকা যুধিষ্ঠির ভট্টাচার্য ছিলেন মূল কীর্তনিয়া। তিনি একটি পদ ধরিলেন। নদিয়া দুলাল আমার গৌর এসেছে, এই পদে নানারূপ রং পরং দিয়া কীর্তন করিতে লাগিলেন। এইভাবে আকাশ বাতাস সব আনন্দে পূর্ণ। সে আনন্দ ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। 4টের সময় সাধারণ সভা হলো। ঠাকুর প্রায় 4টের সময় আসন গ্রহণ করিলেন এবং উপস্থিত ভক্তগণের পরস্পরের পরিচয় করিয়ে দিলেন। তো আমার পরিচয় প্রসঙ্গে বলিলেন, এর নাম হচ্ছে গোবিন্দ ভৃতু তুণ্ড। এর সহজ সরল একনিষ্ঠ ভক্ত। এর বালক স্বভাব। বগুড়ার আদি কেশব অর্থাৎ বগুড়াতে এ আমার প্রথম ভক্ত। ভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের একজন একনিষ্ঠ ভক্ত গোবিন্দচন্দ্র প্রূততুণ্ড তিনি সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের বগুড়া আশ্রমের কাহিনী, তিনি সুন্দরভাবে কিভাবে সেই গৌরাঙ্গ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তিনি আর্যদর্পণ গ্রন্থে সুন্দরভাবে সেটি ব্যক্ত করেছিলেন। আর সেই পাঠটি আমি আর্যদর্পণ থেকে পাঠ করে আপনাদের সামনে শোনালাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই মিলে আমরা একবার বলি, জয় গুরু, জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের জয়। সবাই ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ঠাকুর গুরু মহারাজের কাছে, গুরু মাতার কাছে প্রার্থনা জানাই সকলের যেন মঙ্গল হয়। জয় গুরু, জয় মা।